আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান এবারের বিপিএল এ নাই, কিন্তু তারপরও সাকিব আল হাসানের নামটা বিভিন্ন কারণে ঘুরে ফিরে দেশের ক্রিকেটে আসছে। তাকে অনেকে মিস করছেন, আমরা প্রত্যেকেই তাকে মিস করছি এবারের বিপিএল এ। কিন্তু আজকে সাকিব আল হাসান নামটা আরও নতুনভাবে উচ্চারিত হলো এই কারণে, কারণ একদম সরাসরি একটা ইনসিডেন্ট, সেটা হচ্ছে টাইমড আউট ইনসিডেন্ট, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা সাকিব আল হাসানের কাছ থেকে দেখতে পেয়েছি। এবং ওই টাইমড আউট ইনসিডেন্টটার জন্যই আমরা ধরে নিতে পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলাটা কিন্তু নিশ্চিত হয়েছে অনেকাংশে শ্রীলঙ্কাকে ওই ম্যাচটা অ্যাঞ্জেলো ম্যাথিউস যদি ক্যারি করতেন ইনিংসটা, বা অ্যাঞ্জেলো ম্যাথিউস সেট হতেন, সেক্ষেত্রে হয়তো একটু কঠিন হতো বাংলাদেশের জন্য। ওই ম্যাচটা জয়লাভ করাটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আজকের যে টাইমড আউট ইনসিডেন্টটা, সেটা মেহেদী হাসান মিরাজ প্রথমে টাইমড আউটের জন্য আপিল করেছেন, খুলনা টাইগার্স আপিল করেছে। ও কনেল তিনি 90 সেকেন্ডসের বেশি সময় পরবর্তী বলের জন্য রেডি হতে বা ক্রিজে প্রবেশ করতে তার সময় লাগছিল, এবং আম্পায়ার কিন্তু সেই জায়গাটা টাইম আউটে আউটের সিদ্ধান্তটা দিয়েছেন। কিন্তু হঠাৎ করে আবার খুলনা টাইগার্সের কি মনে হলো, মেহেদী মিরাজের কি মনে হলো, তিনি বললেন যে না থাক, ব্যাটসম্যান আসুক, ব্যাটসম্যান ক্রিজে আসুক। হয়তো বা পরবর্তী পর্যায়ে স্পিরিট অফ দ্য গেমের কথা চিন্তা তিনি করেছেন, যে এটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়, অনেক কন্ট্রোভার্সি হয়, অনেক বেশি মাত্রায় দেখা যায় যে এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা চলে, যে কারণে হয়তো বা তিনি চিন্তা করেছেন যে না থাক, আমি টাইম আউটটা নেব না। তবে নিয়মের জায়গাটা হচ্ছে যেটা উইদিন দ্য ল রয়েছে, আইসিসির লজ অফ ক্রিকেট যেটাকে বলা হয়, রুল নাম্বার 40 নম্বর রুল যেটা বলছে সেটা হচ্ছে, যখন কোনো একজন ব্যাটার, একটা ব্যাটসম্যান আউট হওয়ার পর তিনি ক্রিজে এসে পরবর্তী বল ফেস করার জন্য প্রস্তুত না হচ্ছেন এক নির্ধারিত সময়ের মধ্যে, যেটা ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের জন্য 2 মিনিট বা 120 সেকেন্ড, টি-20 ক্রিকেটের জন্য 90 সেকেন্ড, যদি 90 সেকেন্ডের মধ্যে টি-20 ক্রিকেটে প্রস্তুত না হচ্ছেন পরবর্তী বল খেলার জন্য, তাহলে কিন্তু সেই ব্যাটার টাইমড আউট হবেন, এবং সেটা অপোনেন্ট টিমের আপিল করতে হবে। আপিল করার পর আম্পায়ার সেটা সিগন্যালও দিয়েছেন, কিন্তু একটা পর্যায়ে আবার মনে হয়েছে যে না থাক, এই আউটটা আমরা না নিই। এখন প্রশ্নটা এখানে চলে আসতে পারে, তাহলে আপনি যদি নাই নেন, তাহলে আপিলটা কেন করলেন ভাই? চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। সময়টা আপনি কেন নষ্ট করলেন? এক্ষেত্রে ওই টিমের ক্যাপ্টেনকে কোনো প্রকার টাইম আউট বা কোনো প্রকার জরিমানা করা হবে কিনা, এটা হয়তো বা ম্যাচ রেফারি ভেবে দেখবেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে উইদিন দ্য ল যে কোনো সিস্টেমই আছে, সেটা যেহেতু নিয়মে আছে, সেটা আপনি আউট চাইলে নিতে পারেন। এখন এটা এক একজনের এক এক রকমের পার্সপেক্টিভ। আমরা এর আগে একবার নিউজিল্যান্ডের সঙ্গে দেখেছিলাম যে মান কাটিং আউট করতে গিয়েও করেও পরবর্তী সময় করেন নাই, সেরকমই ইনসিডেন্ট আমরা দেখেছি। আমরা 2003 সালে মুলতান টেস্টে একটা ঘটনা ঘটেছিল, মোহাম্মদ রফিক মান কাট আউট করার সুযোগ পেয়েও করেন নাই। ওই মান কাট আউটটা করলে বাংলাদেশ হয়তো বা প্রথমবারের মতো টেস্ট ম্যাচ 2003 সালেই জয়লাভ করতে পারতো, একটা হিস্ট্রিক টেস্ট উইন হতো বাংলাদেশের। বাট সেটাও স্পিরিট অফ দ্য গেমের স্বার্থে নেয় নাই বাংলাদেশ। আজকে মেহেদী হাসান মিরাজের এই ঘটনাটাও অনেকটা আউট ডিক্লেয়ার হওয়ার পরে তিনি আবার ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছেন। সো এটা একটা দৃষ্টান্ত। তবে আমার কাছে মনে হয় যে উইদিন দ্য ল যে কোনো কিছুই লিগাল, এখানে আসলে ইলিগাল হওয়ার কোনো কিছু নাই। কমেন্ট বক্সে এর ব্যাপারে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।